আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী রচিত ইসলামের ইতিহাসের 25তম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ঘটনা, রোগশয্যা থেকে আল্লাহর পথে জিহাদ। একাদশ হিজরির সফর মাসের ২৬ তারিখ রোগ থেকে কিছুটা উপশম অনুভব করলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া ও ফিলিস্তিনের সীমান্তসমূহের সংবাদাদি শ্রবণ করে মুসলমানদেরকে রোম যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন। কেননা ইয়ামামা ও ইয়ামনের গোলযোগ বিশৃঙ্খলা এবং আরবের খ্রিস্টানদের ষড়যন্ত্র শত্রুতা রোমকদেরকে পুনরায় আরব দেশের প্রতি মনোযোগী করেছিল। তিনি পরদিন হযরত উসামা ইবনে জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি করে বললেন, তুমি তোমার পিতার বধ্যভূমিতে এমনভাবে ছুটে যাবে যে সেখানকার লোকেরা যেন তোমার আগমন সংবাদ জানতে না পারে। ইনশাআল্লাহ তুমি বিজয় লাভ করবে। একাদশ হিজরির সফর মাসের ২৮ তারিখ তাঁর রোগের প্রকোপ বৃদ্ধি পেল। ওই রুগ্নাবস্থায় তিনি তাঁর নিজ হাতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঝান্ডা ঠিক করে বাহিনী বিদায় করলেন এবং প্রবীণ ও জ্ঞানতাপস সাহাবাকে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গমন করার নির্দেশ দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে উসামা ইবনে জায়েদের নেতৃত্বাধীন রওনা করানো হল। কিন্তু অসুস্থতার কারণে তিনি উসামার অনুমতিক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুশ্রূষার জন্য মদিনায় রেখে দিলেন। অন্য সব সাহাবায়ে কিরাম উসামার সাথে মদিনা থেকে রওনা হলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে ১ ক্রোশ পথ অতিক্রম করে জারাফ নামক স্থানে অবস্থান করলেন। সেখান থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুমতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমনাগমন করতেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লস্কর নিয়ে জারাফে পড়ে রইলেন এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা দেখে রওনা করতে পারলেন না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই অবস্থায় তাঁকে রওনা করার আদেশ দিলেন না। লস্কর সহ তাঁকে জারাফে অবস্থান করতে অনুমতি দিলেন। উসামার নেতৃত্বের প্রশ্নে কারো কারো মধ্যে দ্বিধা সংকোচ সৃষ্টি হল, কেননা উসামার পিতা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মন্তব্য শ্রবণ করে লোকদেরকে ডেকে বললেন, এর পিতা একজন সেনাপতি ছিল, সুতরাং এর সেনাপত্যে আপত্তি কি? তারপর বললেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগের মুসলমান, ইসলামে তার মর্যাদা অনেক উচ্চে। মোট কথা, আপত্তিকারীরা লজ্জিত হল এবং সানন্দে তার সেনাপত্য মেনে নিল। রোগ বৃদ্ধি, রোগ দিন দিন বাড়তে লাগল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর পবিত্রাত্মা স্ত্রীদের নিকট হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে অবস্থান করার জন্য অনুমতি প্রার্থনা করলেন। সবাই সানন্দে অনুমতি প্রদান করলেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গেলেন। তারপর বাইরে বের হয়ে তিনি মুসলিম সমাবেশে একটি বক্তৃতা দিলেন এবং বললেন, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা তোমাদের হিদায়াত করুন। আমি তাঁকে তোমাদের জন্য রেখে যাচ্ছি আর তোমাদেরকে তাঁর হাতে সুপর্দ করছি। আমি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সাবধান করছি এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আল্লাহর বান্দারা, তোমরা গর্ব ও অহংকার করবে না। জান্নাত তারাই পাবে যারা অহংকার ও ফাসাদ করে না। আখিরাতের কল্যাণ মুত্তাকিদের জন্য, অহংকারীদের ঠিকানা জাহান্নাম। তারপর তিনি বললেন, আমাকে আমার নিকট আত্মীয় গোসল করাবে। এরপর বললেন, আমার লাশ আমার কবরের কাছে রেখে কিছুক্ষণের জন্য তোমরা দূরে সরে থাকবে, যাতে ফেরেশতারা আমার জানাজা পড়তে পারে। এরপর দলে দলে আমার জানাজা পড়বে। প্রথমে আমার খানদানের পুরুষরা জানাজা পড়বে, তারপর তাদের স্ত্রী লোকরা। রোগের শেষাবস্থায় 3 দিন পর্যন্ত তিনি শয্যাশায়ী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার নির্দেশ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁর স্থলে মসজিদে নামাজের ইমামতি করার জন্য নিযুক্ত করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতা এ দায়িত্ব আঞ্জাম দিতে পারবেন না, কেননা তিনি বেশি নরম দিল। আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম নিযুক্ত করুন। তিনি বললেন, না, আবু বকরই ইমামতি করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা আরোগ্য বোধ করে মসজিদে গমন করলেন। নামাজ চলাকালে তিনি মসজিদে উপস্থিত হলে
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের স্থান তাঁর জন্য খালি করতে এবং নিজে পিছনে হটতে মনস্থ করলেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁকে কাঁধের কাছে ধরে সেখানেই দণ্ডায়মান রাখলেন এবং নিজে তাঁর ইক্তিদা করে নামাজ আদায় করলেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে উক্ত হয়েছে, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি তোমার পিতা ও ভাইকে ডেকে আনো, আমি তোমার পিতার জন্য খিলাফতনামা লিখে দেব। তারপর বললেন, থাকো, তার প্রয়োজন নেই, কেননা মুসলিম সমাজ তাঁকে ছাড়া অন্য কাউকে নেতা নিয়োগ করবে না। আল্লাহ তাআলার ইচ্ছাও তাই। অনুরূপ সহিহায়নে এও উক্ত হয়েছে যে একদিন রোগশয্যায় বসে তিনি কাগজ ও কলম দোয়াত চেয়ে পাঠালেন, কিন্তু তখন রোগ প্রকট ছিল বিধায় হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকে কষ্ট দিতে বারণ করলেন। বললেন, কোরআন মাজিদই আমাদের জন্য যথেষ্ট। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাই বলেছেন। তবু কোনো সাহাবা বললেন, না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আকর্ষণ করা উচিত, তাঁকে জিজ্ঞেস করা উচিত তিনি কি লিখতে চেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথাবার্তা অপছন্দ করলেন। তাঁকে লোকেরা জিজ্ঞেস করল, আপনি কি লেখাতে চান বলুন। তিনি বললেন, তোমরা আমাকে আমার অবস্থায় থাকতে দাও এবং বাইরে চলে যাও। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র রোগ যন্ত্রণা ও কষ্ট অনুভব করছিলেন। তাই হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় তাকে কষ্ট দিতে চাননি। একটু পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আরাম বোধ করলে সবাইকে ডেকে পাঠালেন এবং বললেন, কোনো প্রতিনিধি দল আগমন করলে তাদেরকে ইনআম ও উপঢৌকন দিয়ে অবশ্যই খুশি করবে। মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে সম্পূর্ণ বের করে দেওয়ার চেষ্টা করবে। উসামার বাহিনীকে অবশ্যই অভিযানে পাঠাবে। আনসারদের সাথে সদাচরণ করবে, তাদের ভুলভ্রান্তি মাফ করে দেবে। সহচর হিসাবে আবু বকরের চেয়ে কাউকে উৎকৃষ্ট মনে করবে না। এরপর পুনরায় রোগ বৃদ্ধি পেল এবং তিনি আবার সংজ্ঞা হারালেন। ওফাতের কিছু পূর্বে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ এই রোগাক্রান্তের দিনগুলোতে প্রায়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত থাকতেন। 5-6টি দিনার তাঁর কাছে মজুদ ছিল। হজরত আয়েশার তহবিলে তা রাখা ছিল। তিনি সেগুলো সাদাকা করে দেওয়ার নির্দেশ দিলেন, যেন দুনিয়ায় তিনি কোনো বস্তু রেখে না যান। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সালাত ও সংশ্লিষ্টদের সম্পর্কে গাফিল না থাকতে উপদেশ দিলেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থ থাকাকালে 13 ওয়াক্ত সালাত পড়িয়েছিলেন। 11 হিজরির 12 রবিউল আউয়াল সোমবার ফজর সালাতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পট্টি বেঁধে বাইরে বের হলেন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে ফজরের সালাত পড়াচ্ছিলেন। তিনি এবারও পিছনে সরে আসার ইরাদা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাঁকে নিজ হাতে বাধা দিলেন এবং ডান পাশে বসে সালাত আদায় করলেন। সালাতের পর তিনি লোকদেরকে কিছু ওয়াজ নসিহত করলেন। তিনি যখন তার ওয়াজ শেষ করলেন তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর ফজলে আজ আপনাকে প্রফুল্লচিত্ত মনে হচ্ছে। এরপর তিনি তাঁর গৃহে গমন করলেন এবং হজরত আয়েশার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত হয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ খুব সুস্থ অবস্থায় দেখে স্বীয় পরিবার পরিজনের নিকট আপন গৃহে গমন করলেন। এই সময় আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তাজা মিসওয়াক হাতে নিয়ে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে গভীরভাবে তাকালেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেললেন যে তিনি মিসওয়াক চাচ্ছেন। তাই তিনি তার ভাইয়ের হাত থেকে মিসওয়াক নিয়ে নিজের দাঁত দিয়ে চিবিয়ে নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তিনি সেটি দিয়ে মিসওয়াক করলেন। তারপর সেটি রেখে দিয়ে তার মাথা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে রেখে পা বিছিয়ে দিলেন। ওফাত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি পানি ভর্তি পেয়ালা রাখা হয়েছিল। তিনি তাতে তাঁর হাত ভিজিয়ে চেহারার উপর হাত বুলাতেন এবং বলতেন, হে আল্লাহ, মৃত্যু যাতনায় আমাকে সাহায্য করো। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারংবার তাঁর চেহারার প্রতি তাকাচ্ছিলেন। সহসা লক্ষ্য করলেন যে তাঁর চক্ষু স্থির ও নিস্তেজ হয়ে পড়ছে। 11 হিজরির 12 রবিউল আউয়াল সোমবার প্রায় দুপুরের সময় এই নশ্বর জগৎ থেকে তিনি জান্নাতবাসী হন। পরদিন মঙ্গলবার
দুপুরের কাছাকাছি সমাহিত হন। তাঁর ইন্তিকালের সময় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন না। তিনি সানাহ নামক স্থানে আপন গৃহে পরিবার পরিজনের কাছে গিয়েছিলেন। এই খবর যেই শুনত সেই অস্থির ও হতভম্ব হয়ে পড়ত। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ও চেতনা অটুট ছিল না। তিনি তার তলোয়ার কোষমুক্ত করে উঠে দাঁড়ালেন এবং উচ্চস্বরে বলতে লাগলেন, কিছু সংখ্যক মুনাফিক মনে করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, অথচ তিনি মৃত্যুবরণ করেননি। তিনি তার প্রভুর সান্নিধ্যে চলে গেছেন। যেমনিভাবে হজরত মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, তিনি অবশ্যই ফিরে আসবেন এবং লোকদের হাত পা কর্তন করবেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজনা ও ক্রোধবশে এই ধরনের কথা বলছিলেন। তাঁকে তাঁর তলোয়ার কোষবদ্ধ করতে বলবে এরূপ কারো সাহস ছিল না। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের একটু পরই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পৌঁছলেন এবং সোজা হুজরা মুবারকে গমন করলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল থেকে তার মাথা তুলে গভীরভাবে দেখে বললেন, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক। নির্ঘাত আপনি আপনার সেই মৃত্যু স্বাদ আস্বাদন করেছেন যা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছিলেন। এরপর আর কখনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে বাইরে চলে এলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ়তা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কথাই বলতে শুনলেন এবং তাকে বললেন, চুপ থাকো। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে কর্ণপাত করলেন না। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথকভাবে দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যারা জড়ো হয়েছিলেন তারা তাকে একাকী রেখে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে এলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হামদ ও সানার পর বললেন, জনমণ্ডলী, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূজা করে থাকো তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর আল্লাহ তাআলাকে যদি পূজা করে থাকো তবে আল্লাহ তাআলা নিঃসন্দেহে জীবিত আছেন এবং তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তারপর তিনি কুরআন কারীমের এই আয়াতটি পাঠ করলেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বে বহু রাসূল গত হয়েছে। সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয় তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে? এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না, বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 144। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন মাজিদের এই আয়াত তিলাওয়াত করতেই তৎক্ষণাৎ জনতার মধ্য থেকে অস্থিরতা দূর হয়ে গেল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমে আমি আবু বকরের কথায় কর্ণপাত করিনি, কিন্তু তিনি যখন এই আয়াতটি পাঠ করলেন তখন আমার মনে হলো যেন এই আয়াত ওই সময়ই নাজিল হয়েছে। ভয়ে আমার পা কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। সাকিফা বনু সাইদা। এখানে মসজিদে নববীতে এই কথাবার্তা চলছিল। ইত্যবসরে খবর এলো যে সাকিফা বনু সাইদার আনসাররা সমবেত হয়েছেন এবং তারা সবাই সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হতে চাচ্ছেন। কোনো আনসার এ কথাও বলছেন যে একজন আমাদের মধ্যে আমির হবে, আর একজন কুরাইশের মধ্যে আমির হবে। এ খবর শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুহাজিরকে সঙ্গে নিয়ে এই অনভিপ্রেত অবস্থার সংশোধন ও প্রতিরোধকল্পে সাকিফা বনু সাইদার দিকে গমন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত মোতাবিক তাঁর নিকটাত্মীয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখকে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য মোতায়েন করে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকে গোসল দিলেন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাঁর উভয় পুত্র পাশ ফিরাতেন এবং হজরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ঢালতেন। সালাতে জানাজা ও কাফন দাফনের ব্যবস্থা। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন পরানোর পর তাঁর দাফন করার স্থান নিয়ে সাহাবাদের মধ্যে মতভেদ দেখা দিল। কেউ কেউ বলছিলেন তাঁর গৃহে দাফন করতে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি প্রত্যেক নবীকে তাঁর জানকবজ করার স্থানে দাফন করা হয়েছে। লোকেরা একথা শোনামাত্র যে বিছানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছিলেন সেটি তুলে ফেলল এবং ওই স্থানে কবর খনন করা হলো। কবর বাগলি কায়দায় খনন করা হলো। কবর তৈয়ার হওয়ার পর সালাতে জানাজা পড়া আরম্ভ হলো। প্রথমে পুরুষরা,
তারপর নারীরা, তারপর বালকরা জানাজা সালাত পড়লেন। কেউ কারো ইমামতি করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগের তীব্রতা বৃদ্ধি এবং তারপর তার ইন্তিকালের খবর শুনে উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও তাঁর গোটা বাহিনী মদিনায় ফিরে এসেছিল এবং ফৌজি ঝান্ডা হুজরা মুবারকের দরজায় খাড়া করে রাখা হয়েছিল। সালাতে জানাজা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় পড়া হলো, কেননা এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেন এবং এখানেই তাঁর কবর তৈরি হয়েছিল। তাই এটা স্পষ্ট যে মদিনায় যেসব মুসলমান উপস্থিত ছিলেন তারা সবাই একসাথে সালাতে জানাজা পড়তে পারতেন না। আবার এ সালাতে জানাজা কারো ইমামতিতেও অনুষ্ঠিত হয়নি, বরং পৃথক পৃথকভাবে আদায় করা হয়। কাজেই মদিনার সমস্ত মুসলমান, গোটা উসামা বাহিনী, সমস্ত নারী, বালক ও গোলামদের দলে দলে হুজরায় এসে সালাতে জানাজা আদায় করা কিংবা তার ইন্তিকালের পর তৎক্ষণাৎ তাকে দাফন করা সম্ভবপরই ছিল না। সালাতে জানাজার সিলসিলা নিশ্চিতরূপেই পরের দিন পর্যন্ত অনবরত চালু ছিল। আর তাই এতে এতটুকু আশ্চর্যান্বিত হওয়া উচিত নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হলো সোমবার এবং তাকে দাফন করা হলো তার পরের দিন মঙ্গলবার। কোনো দুর্বল রিওয়ায়েতে এও উল্লেখ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মঙ্গলবার ও বুধবারের মধ্যবর্তী রাতে দাফন করা হয়, যা ইসলামী হিসাব মতে বুধবারের রাত ছিল। তবু এটা কোনো বিস্ময়কর ও আশ্চর্যের ঘটনা নয়, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত ও তাঁর দাফনের মধ্যে এভাবে ঊর্ধ্বপক্ষে ৩৬ ঘণ্টার দূরত্ব মানা যেতে পারে। আর এটা উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে বেশি কিছু নয়। হুলিয়া মুবারক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি দীর্ঘকায়ও ছিলেন না, খর্বকায়ও ছিলেন না, কিন্তু তাকে অন্য মানুষদের মধ্যে সবচেয়ে উচ্চ মনে হতো। তিনি লাবণ্যময় রক্তিমাভ উজ্জ্বল গমরং বিশিষ্ট ছিলেন। পবিত্র মস্তক সামান্য বড়, ঘন ও ভরপুর দাড়ি, কেশরাশি কালো ও কিঞ্চিত কুঞ্চিত, চক্ষুদ্বয় গোল ও ডাগর, কৃষ্ণ উজ্জ্বল। মাথার চুল প্রায়শ কানের নিম্নভাগ পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত এবং কখনো কানের নিম্নভাগ থেকেও উপরে থাকত। ভ্রুযুগল পরস্পর সম্মিলিত এবং মধ্যস্থলে একটি সরু শিরা ছিল। ক্রোধের সময় তা দৃষ্ট হতো। চক্ষুর শ্বেতাংশে লাল ডোরাও ছিল। মুখমণ্ডল কোমল ও মাংসল ছিল। মাথায় তৈল দিতেন এবং চোখে সুরমা লাগাতেন। দন্ত মুক্তার মতো সাদা ও উজ্জ্বল ছিল। মুচকি হাসি ছাড়া কখনো খিলখিল করে হাসতেন না। তিনি প্রফুল্ল মুখ, মিষ্টভাষী, বাক্পটু, সাহসী ও সমস্ত মানবিক গুণসম্পন্ন ছিলেন। তাঁর দু বাহুমূলের মধ্যস্থলে মুহরে নবুয়াত ছিল। তিনি তার নিজের কাজ নিজ হাতেই করতেন, কারো প্রার্থনা অগ্রাহ্য করতেন না। সন্তান সন্ততি। হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত ইব্রাহিম ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সব সন্তান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। সর্বপ্রথম হযরত কাসিম ভূমিষ্ঠ হন। 4 বছর বয়সে তিনি মক্কায় মৃত্যুবরণ করেছিলেন। তাঁর নামানুসারেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম অর্থাৎ কুনিয়াত হয় আবুল কাসিম। তারপর হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হন। এই আব্দুল্লাহের লকবই তাইব ও তাহির ছিল। তারপর যথাক্রমে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত ফাতিমা জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হন। পুত্রগণ সবাই ছোট সময়েই মৃত্যুবরণ করেন, কিন্তু কন্যারা সবাই যুবতী হন এবং তাঁদের বিবাহশাদী হয়। কিন্তু তাদের মধ্যে সর্বকনিষ্ঠা কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কোনো কন্যা থেকে বংশধারা চালু হয়নি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 4টি সন্তান জন্মগ্রহণ করেন। 2 পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 2 কন্যা হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বভাব চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত পাঠ করলে জানা যায় যে তিনি মাতৃগর্ভেই ইয়াতিম হয়েছিলেন। তাঁর জীবন ইয়াতিম ও অসহায় অবস্থায় শুরু হয়, কিন্তু মৃত্যুকালে তিনি তামাম আরব জাহানের শাহানশাহ ছিলেন। আরবের এমন কোনো প্রদেশ ছিল না যেখানে তার জাগতিক শাসন ও রাজত্ব কায়েম হয়নি। এই সমুদয় অবস্থা ও সমগ্র জীবনপরতে তাঁর সরল জীবনযাত্রা একই রূপ দৃষ্ট হয়। সহিহ বুখারীতে উল্লেখ আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও নিজেকে জাগতিক কর্মকাণ্ডে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দান করেননি, বরং তোমরা যেভাবে তোমাদের আবাসগৃহে নিজ নিজ কাজ করে থাকো তেমনি তিনিও করতেন। তিনি নিজেই
নিজের বকরিগুলোর দুধ দহন করতেন এবং নিজেই নিজের পাদুকা সেলাই করতেন। মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী নির্মিত হচ্ছিল। তিনি সব কাজেই অংশগ্রহণ করেছিলেন। এমনকি সাধারণ মজদুরের ন্যায় তিনিও ইঁট তুলে তুলে বয়ে আনতেন। আহজাবের যুদ্ধে তিনিও খন্দক খননকারীদের মধ্যে সামিল ছিলেন। নিজ হাতে মাটি তুলতেন এবং পাথর ভাঙতেন। তিনি সাধারণত জবের রুটি খেতেন। তার ঘরে চালুনি ছিল না, ফুঁক দিয়ে ভুসি উড়িয়ে দেয়া হতো। কখনো একাধারে 2 দিন এই জবের রুটিও পেট ভরে খেতে পেতেন না। কোনো সময় মাসকে মাস পর্যন্ত তার উনুনে আগুন জ্বলত না। নিছক খেজুর ও পানি দ্বারা তিনি ও তার পরিবার পরিজন জীবন নির্বাহ করতেন। তিনি কখনো কোনো খাদ্যকে খারাপ বলেননি। তার মধ্যে কোনো দোষ ত্রুটিও আবিষ্কার করেননি। যা কিছু পাওয়া যেত তাই আহার করতেন। ক্ষুধা না থাকলে কিংবা খেতে ইচ্ছা না থাকলে হাত তুলে নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আপনার গৃহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা কিসের তৈরি ছিল? তিনি বললেন, চামড়ার। তার মধ্যে খেজুরের বাকল ভরা ছিল। একই প্রশ্ন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, এক টুকরো চট ছিল। আমরা সেটিকে 2 ভাঁজ করে দিতাম। একদিন রাতে আমি সেটিকে 4 ভাঁজ করে দিতে চাইলাম, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বেশি আরামবোধ করেন। সুতরাং তাই করা হলো। ভোরবেলা তিনি আমাকে জিজ্ঞেস করলেন, রাতে তুমি আমার জন্য কি বিছিয়েছিলে? আমি বললাম, আপনার সেই চটটিই বিছিয়েছিলাম, তবে সেটিকে 4 ভাঁজ করেছিলাম যাতে আপনি একটু বেশি আরামবোধ করেন। তিনি বললেন, না, তুমি সেটিকে সেইরূপ করে দাও যেমন পূর্বে ছিল। ওইটি রাতে আমাকে তাহাজ্জুদ সালাত থেকে বিরত রেখেছি। ওফাতের পূর্বে তিনি বলেছিলেন, আমার ওয়ারিসরা আমার ত্যায্য সম্পত্তির মধ্যে অর্থকড়ি প্রভৃতি নগদ কিছু পাবে না। জনৈক ইহুদির নিকট 30 দিরহামের বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি লৌহবর্ম বন্ধক রাখা হয়েছিল। সেটি ছাড়িয়ে আনার মতো তার নিকট অর্থ ছিল না। তিনি ত্যায্য সম্পত্তির মধ্যে তার হাতিয়ার, একটি খচ্চর ও একটি বর্ম রেখে যান। এসব জিনিসও দান খয়রাত করার নির্দেশ ছিল। যারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ ব্যক্তিগত স্বার্থ, উচ্চাভিলাষ, ধন দৌলত লাভ ও দেশ জয়ের জন্য তার কওমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, তারা কি অন্ধ নয়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 8 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসি এবং একাধারে 10 বছর তার নিকট থাকি। কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে কখন একবারও তিনি আমার কোনো কাজে বিরক্তি প্রকাশ করেননি এবং একথা বলেননি যে তুমি এই কাজটি কেন করেছ আর ওই কাজটি কেন করনি। তার পবিত্র মুখ থেকে কখনো কোনো অশ্লীল ও অনর্থক বাক্য বের হয়নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মুশরিকদের জন্য বদদুয়া করুন। তিনি বললেন, আমি অভিশাপ দেওয়ার জন্য আসিনি, বরং আল্লাহ তাআলা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবে কোনো বেহুদাপনা ও অনর্থকতা ছিল না। তিনি শিশুদেরকে তার কোলে বসাতেন এবং তাদের সাথে খেলা করতেন। রোগীদের শুশ্রূষা ও পরিচর্যার জন্য তিনি শহরের প্রত্যন্ত পল্লীতে চলে যেতেন। কারো সাথে সাক্ষাৎ হলে প্রথমে তিনিই সালাম করতেন। কেউ তার সাথে মুসাফাহা অর্থাৎ করমর্দন করলে তার হাত গুটিয়ে নিয়েছেন, এমনটি কখনো ঘটেনি। শ্রদ্ধাবশত তিনি তার সঙ্গীদের নাম ধরে ডাকতেন না, বরং কোনো কুনিয়াত ধরে ডাকতেন এবং স্নেহমিশ্রিত পছন্দনীয় নামে তাদের স্মরণ করতেন। তিনি কারো কথা শেষ হওয়ার পূর্বে নিজের কথা শেষ করতেন না। অবশ্য কেউ যদি অশোভন কথা বলতো তবে তিনি তাকে বাধা দিতেন এবং উঠে দাঁড়াতেন যাতে সে নিজেই বিরত হয়। পরম সুচরিত্র হযরত আবদুল্লাহ ইবনে হারিসের উক্তি, আমি কোনো ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা অধিক সুচরিত্রবান দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বীর সেই ব্যক্তি নয় যে লোকদেরকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং বীর সেই ব্যক্তি যে ক্রোধের সময় স্বীয় প্রবৃত্তিকে সংযত রাখে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ সাহসী ব্যক্তি। একবারের ঘটনা, মদিনাবাসী হঠাৎ সন্ত্রস্ত হয়ে ওঠে। শত্রুর আক্রমণের মতো শোরগোল শুরু হয়। লোকেরা সেই শোরগোলের দিকে অগ্রসর হলো, কিন্তু তারা দেখতে পেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিক থেকে ফিরে আসছেন। তিনি সবার আগে ঘোড়ার শূন্য পৃষ্ঠে আরোহণ করে সেই দিকে গিয়েছিলেন। তিনি লোকদের বললেন, ঘাবড়িও না, কোনো ভয় ও আশঙ্কার কারণ নেই। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হুনাইন যুদ্ধের দিন লোকেরা পলায়নপর ছিল। সেদিন তার চেয়ে বড় বাহাদুর ও সাহসী আর কোনো লোককে দেখা যায়নি। যুদ্ধ যখন খুব তুমুল আকার ধারণ করত, তখন আমরা তার আশ্রয় খুঁজতাম। আমাদের মধ্যে সবচেয়ে বড় বাহাদুর ও বীর সেই ব্যক্তি বিবেচিত হতো যে যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর দাঁড়িয়ে থাকতে পারত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযাত্রী হয়েছিলাম। তিনি তখন একটি মোটা পাড়ের চাদর গায়ে দিয়েছিলেন। জনৈক বেদুইন চাদরের আঁচল ধরে এমন জোরে টান দিল যে চাদরের পাড়ের ঘর্ষণে তার কাঁধ ও ঘাড়ে দাগ পড়ে গেল। তিনি তার দিকে তাকালে সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সেই সম্পদ থেকে যা তোমার নিকট গচ্ছিত আছে, আমার দুটি উটের উপরও কিছু বোঝাই করে দাও, কেননা তার মধ্য থেকে তুমি আমাকে যা দেবে তা তোমার বা তোমার বাবার সম্পত্তি নয়। এই তিক্ত ও রূঢ় কথা শুনে প্রথমে তিনি পরম ধৈর্য ও কৃপায় নীরব থাকলেন। তারপর বললেন, নিঃসন্দেহে সমস্ত সম্পদ আল্লাহর এবং আমি তার বান্দা, কিন্তু তুমি বলো, তোমার সাথেও কি ওই রকম আচরণই করা হবে যা তুমি আমার সাথে করেছ? সে বলল, না। তিনি বললেন, কেন নয়? সে বলল, কেননা তুমি মন্দের বদলে মন্দ করো না। এ কথা শুনে তিনি মৃদু হাসলেন। তারপর তিনি ওই ব্যক্তির এক উটের উপর জব ও আরেক উটের উপর খেজুর বোঝাই করে দিতে আদেশ করলেন। একবার জায়েদ ইবনে সুয়ানি নামক জনৈক ইয়াহুদি ইসলাম গ্রহণের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিজের দেয়া কিছু ঋণের তাগাদা দিতে এলো এবং অনেক রকম বকাঝোকা করতে লাগল। বলল, তোমরা আব্দুল মুত্তালিবের বংশধররা কখনো ঋণ পরিশোধ করো না এবং ওয়াদা পালন করো না। তার এই অবাধ্যচরণ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসছিলেন, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিয়ে এরূপ অবান্তর উক্তি করতে বাধা দিতে চাইলে তিনি তাকে বললেন, উমর, আমাদের দুজনের ক্ষেত্রেই তোমার যে ভূমিকা গ্রহণ করা উচিত ছিল তা তুমি করতে ব্যর্থ হয়েছ। ওকে ধমক দেয়া তোমার উচিত হয়নি, বরং তাকে ভদ্র ও নম্রভাবে তাগাদা করার উপদেশ দেয়া এবং আমাকে ওয়াদা পালন ও ঋণ পরিশোধ করতে বলা উচিত ছিল। এরপর তিনি ওই ইয়াহুদির ঋণ পরিশোধ করে দেওয়ার আদেশ দিলেন এবং ধমক ও ভৎসনার বিনিময়ে অতিরিক্ত 20 সা অর্থাৎ আরও 1.5 মণ জব দিয়ে দিতে বললেন। অথচ ঋণ পরিশোধের মেয়াদ তখনও 3 দিন অবশিষ্ট ছিল। ইয়াহুদি লোকটি মেয়াদ শেষ না হতেই তাগাদা করতে এসেছিল। দয়া ধৈর্যের এই সুচরিত্র দেখে ইয়াহুদি মুসলমান হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু সাইফ কর্মকারের নিকট গেলাম। তাঁর স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিমকে দুধ পান করাতো। ইব্রাহিমের তখন মুমূর্ষ অবস্থা। তার এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু অশ্রুসজল হয়ে উঠল। তাকে অশ্রুসজল দেখে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও অধৈর্য প্রকাশ করছেন? তিনি বললেন, হে ইবনে আউফ, এ অশ্রু স্নেহ মমতার কারণে, অধৈর্য ও অকৃতজ্ঞতার কারণে নয়। অন্তর অবশ্যই ব্যথিত হয় আর চক্ষু অশ্রু বিসর্জন করে, কিন্তু আমরা এমন কোনো কথা উচ্চারণ করি না যা আল্লাহর অসন্তোষ কুড়ায়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আনসারদের কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু চাইল। তিনি তাদেরকে তা দিলেন। তারা আরও চাইল, তিনি তাদের আরও দিলেন। এমনকি তার কাছে যা ছিল সবই তিনি দিয়ে দিলেন। তারপর তিনি বললেন, আমার কাছে যা কিছু আসে তা তোমাদেরকে না দিয়ে জমা করে রাখি না। তবে যে ব্যক্তি নিজেকে ভিক্ষার অপমান থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাকে সেই অপমান থেকে রক্ষা করেন। আর যে ব্যক্তি ধৈর্য অবলম্বন করে, আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। ধৈর্য অপেক্ষা অধিক উত্তম কোনো দান আল্লাহ কাউকে দান করেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলেছেন, আমার নিকট যদি উহুদ পর্বতের সমান স্বর্ণও থাকে, তবু তা 3 দিন অতিক্রম করার পূর্বে বন্টন করে দেওয়ার মধ্যেই আমার আনন্দ। তবে ঋণ পরিশোধের জন্য আমি যা তুলে রাখি সেগুলো ছাড়া। কখনো কখনো তার নিকট যখন কিছু থাকতো না এবং কোনো অভাবগ্রস্ত এসে পড়ত, তখন ঋণ করে হলেও তার অভাব দূর করতে তিনি দ্বিধাবোধ করতেন না। সাধারণত তিনি এই ধরনের ঋণই করতেন। নিজের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য তিনি কখনো ঋণ করতেন না। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক যুদ্ধে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। আমার উটটি ক্লান্ত হয়ে পিছনে পড়ে গেল। ইত্যবসরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পড়লেন।
তিনি জিজ্ঞেস করলেন, জাবির, তোমার কি হয়েছে? আমি বললাম, আমার উটটি ক্লান্ত হয়ে পড়েছে। তিনি আমার উটকে একটি তসমা অর্থাৎ চামড়ার লম্বা টুকরা দ্বারা মারলে সেটি খুব দ্রুত চলতে লাগলো। তারপর আমরা উভয়ে কথা বলতে বলতে চলতে লাগলাম। এক পর্যায়ে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই উটটি বিক্রি করবে? আমি বললাম, হ্যাঁ। তিনি সেটি আমার নিকট থেকে ক্রয় করলেন। তারপর তিনি আগে চলে এলেন এবং আমি কিছুটা বেলা বেড়ার পর পৌঁছলাম। আমি উট মসজিদের দরজায় বাঁধলাম। তিনি আমাকে দেখে বললেন, উট রেখে দাও এবং মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করো। আমি সালাত শেষ করলে তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের মূল্য পরিশোধ করতে বললেন। আমি মূল্য নিয়ে রওনা হলাম। তিনি আবার আমাকে ডাকলেন। আমি আমার উট ফিরিয়ে দেওয়ার আশঙ্কা করলাম, কিন্তু আমি কাছে এলে তিনি বললেন, উটটিও নিয়ে যাও এবং তার মূল্যও তোমারই থাকবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জঙ্গলে প্রবেশ করলেন। তার সাথে একজন লোক ছিল। তিনি মাটি খুঁড়ে 2টি মিসওয়াক বের করলেন। একটি সোজা ছিল, আরেকটি বাঁকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁকাটি নিজে রাখলেন আর সোজাটি তার সঙ্গীকে দিলেন। সঙ্গী বললেন, সোজাটি আপনি রাখুন। কিন্তু তিনি সেটি নিলেন না। বললেন, যে ব্যক্তি কারো সাহচর্যে থাকে তা মুহূর্তের জন্যই হোক না কেন, কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করা হবে যে সাহচর্যের দাবি তুমি পালন করেছিলে কিনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক ইহুদি ও বিশর নামীয় জনৈক মুনাফিক মুসলমানের মধ্যে কোনো ব্যাপারে বিবাদ বাঁধে। তারা উভয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিচার প্রার্থী হল। তিনি উভয়ের অবস্থা তদন্ত করে ইহুদিকে সত্যবাদী পেলেন এবং তার পক্ষে রায় ঘোষণা করলেন। বাইরে এসে বিশর বলল, এ রায় ঠিক হয়নি, চলো আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যাব। সুতরাং তারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এলো। ইহুদি এসেই বলল, আমরা দুজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়েছিলাম। তিনি আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু সে তা মানেনি এবং আপনার কাছে নিয়ে এসেছে। এখন আপনি যে ফয়সালা করবেন তাই মান্য করা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশরের দ্বারা ইহুদির এই বর্ণনায় সত্যতা যাচাই করলেন। বিশর বলল, হ্যাঁ, সে অর্থাৎ ইহুদি সত্যই বলেছে। আমরা উভয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়েছিলাম, কিন্তু আমি তার রায়ের উপর আপনার রায়কে প্রাধান্য দেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা উভয়ে একটু দাঁড়াও, আমি এখনই ফয়সালা করে দিচ্ছি। একথা বলে তিনি অন্দরে চলে গেলেন এবং তলোয়ার নিয়ে এসে মুনাফিক বিশরের শিরশ্ছেদ করলেন। বললেন, যে ব্যক্তি মুসলমান হয়ে আল্লাহ ও তার রসুলের ফয়সালা মানে না, আমি তার ফয়সালা এভাবেই করে থাকি। এতে তার সঙ্গের মুনাফিকরা অনেক শোরগোল করল, কিন্তু আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজকে সমর্থন করলেন এবং সেদিন থেকেই তাঁর লকব হল ফারুক। মক্কা বিজয়ের পরের ঘটনা। বনু মাখজুমের ফাতিমা বিনতুল আসওয়াদ নাম্নী জনৈক মহিলা চুরির অপরাধে গ্রেপ্তার হল। অপরাধ প্রমাণিত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কাটার নির্দেশ দিলেন। কুরাইশের অভিজাত মহল এটা তাদের জন্য লজ্জাকর ভাবল। তারা সুপারিশ করে ওই মহিলাকে শাস্তি থেকে রক্ষা করতে চাইল, কিন্তু সুপারিশ করার সাহস হল না। শেষে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ধরাধরি করে রাজি করালেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সুপারিশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসামা, তুমি আল্লাহর নির্ধারিত দণ্ডের মধ্যে সুপারিশকে স্থান দিচ্ছ। তারপর তিনি উঠে দাঁড়ালেন এবং জনসমাবেশে ভাষণ দিলেন, জনমণ্ডলী, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো এজন্যই ধ্বংস হয়ে গেছে। তাদের কোনো অভিজাত পরিবারের কেউ চুরি করলে তারা তাকে ছেড়ে দিত এবং কোনো দুর্বল লোক চুরি করলে তারা তাকে শাস্তি দিত। আল্লাহ সাক্ষী, ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যদি চুরি করত, আমি নির্ঘাত তার হাত কেটে ফেলতাম। সরলতা। একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করবে না, যেমনি করে নাসারারা হযরত ঈসা ইবনে মারিয়ামকে সীমার অধিক বাড়িয়ে দিয়েছে। আমি তো আল্লাহর একজন বান্দা মাত্র, তাই তোমরা আমাকে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু বলবে, অর্থাৎ আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। একবার তিনি বাইরে আগমন করলে সাহাবায়ে কিরাম সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। তখন তিনি বললেন, অনারবরা যেরূপ একে অপরের সম্মানার্থে দাঁড়ায়, তোমরা সেরূপ দাঁড়াবে না। তিনি তাঁর আসহাবদের সাথে সম্পূর্ণ মিলেমিশে থাকতেন এবং মজলিসের যেখানে জায়গা পাওয়া যেত সেখানেই বসে পড়তেন।
তিনি চাকরদের কাজে অংশ নিতেন এবং তাদেরকে নিজের কাছে বসাতেন। বহুবার এমন ঘটনাও ঘটেছে যে কোনো ব্যক্তি কোনো ইহুদির কাছে ঋণ হয়েছে এবং ইহুদি কড়া তাগাদা দিয়েছে, তখন ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসেছে, তার কাছে কিছু থাকলে তিনি তা দিয়ে দিয়েছেন, নতুবা ওই ইহুদির নিকট তিনি নিজে গমন করেছেন এবং তাকে আরেকটু সময় দেওয়ার জন্য বলেছেন। কিন্তু ইহুদি ব্যক্তি তার প্রতিও কোনো ভ্রুক্ষেপ করত না। তখন তিনি এদিক সেদিক চেষ্টা করে যেভাবে সম্ভব হতো ঋণ পরিশোধের বন্দোবস্ত করে দিতেন। তিনি বলেন, ক্ষুধার্ত ও গরিব মিসকিনদের জন্য তৎপর ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী, রাতভর ইবাদতকারী ও দিনভর সাওম পালনকারীর সমান মর্যাদা সম্পন্ন। এক ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত লাভের আমল কি? তিনি বললেন, সিদক অর্থাৎ সততা। কেননা মানুষ যখন সৎ হয় তখন নেক কাজ করে, আর যখন নেক কাজ করে তখন ইমানের নূর পয়দা হয়, আর যখন ইমানদার হয় তখন জান্নাতে প্রবেশ করে। অন্য এক উপলক্ষে তিনি বলেন, খবরদার, সৎ থাকো, সত্যের মধ্যে যদি তুমি ধ্বংসও দেখতে পাও, কেননা মুক্তি তাতেই নিহিত। মক্কা থেকে বদর প্রান্তরে আসার সময় পথিমধ্যে আহনাস ইবনে সুরাইক আবু জাহেলকে বলল, হে আবুল হাকাম, আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করছি। এখানে আমাদের দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আমাদের কথা শ্রবণকারী নেই। তুমি আমাকে সত্যি সত্যি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী না সত্যবাদী? আবু জাহেল জবাব দিল, আল্লাহর কসম, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সত্য কথা বলেন এবং সে কখনও ভুল তথ্য পরিবেশন করেনি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ পর্দানসীন কুমারী বালিকার চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন। কোনো কথা যদি তার অপছন্দ হতো তবে তা আমরা সহসা তার চেহারা থেকে বুঝে ফেলতাম। কারো কথা যদি তার ভালো না লাগতো তবে তিনি তা ইশারা ইঙ্গিতে জানিয়ে দিতেন যাতে সে লজ্জিত না হয়। কিন্তু আল্লাহর কালাম ও সত্য প্রচারের ক্ষেত্রে তিনি কারো তোয়াক্কা করতেন না। মধ্যপন্থা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো কোনো অপছন্দনীয় কথা জানতে পারতেন তবে তিনি তার নাম নিয়ে বিশেষভাবে কিছু বলতেন না, বরং এভাবে বলতেন, সেই ব্যক্তি এমন লোক যে এরূপ কথা বলে। তিনি বেশিরভাগ সময়ই নীরব থাকতেন এবং বিনা প্রয়োজনে কথা বলতেন না। তিনি পরিষ্কার এবং স্পষ্ট কথা বলতেন, এত দীর্ঘও নয় যে তাতে কোনো অবান্তর ও অপ্রয়োজনীয় কথা থাকত, আবার এত সংক্ষিপ্তও নয় যে কোনো কাজের কথা বাদ থেকে যেত কিংবা বুঝে আসতো না। তার চলনভঙ্গিও খুব পরিমিত ছিল, এত ধীরগতিও ছিল না যে সহযাত্রীদের উপর বোঝা মনে হতো, আবার এত তড়িৎগতিও ছিলেন না যে শ্রান্তি ও ক্লান্তি আসত। মোট কথা, ভারসাম্য ও মধ্যপন্থা তাঁর প্রতিটি কাজ থেকেই পরিস্ফুটিত হতো। হাস্য কৌতুক। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো হাস্য কৌতুকও করতেন। যেমন একবার তিনি কাউকে একটি উট দেওয়ার ওয়াদা করেন। সে উট নিতে আসলে তিনি বললেন, আমি তোমাকে একটি উটনির বাচ্চা দেব। কথা শুনে ওই ব্যক্তি বলল, আমি উটনির বাচ্চা দিয়ে কি করব? তিনি বললেন, উট যদি উটনির বাচ্চা না হয় তবে কার বাচ্চা? তিনি কৌতুক করে উটকে উটনির বাচ্চা বলেছিলেন। ওই ব্যক্তি বুঝেছিল সম্ভবত তিনি কম বয়সী ছোট বাচ্চা দিতে আদেশ দিয়েছেন। তিনি হাস্য কৌতুক করতেন বটে, কিন্তু হাস্য কৌতুকের মধ্যে সত্য ও বাস্তব ছাড়া তার মুখ থেকে কোনো অবাস্তব বা মিথ্যা কথা বের হতো না। তিনি লোকদেরকে খেলাধুলা বা নির্দোষ আনন্দ ফুর্তি করতেও নিষেধ করতেন না। পরম প্রশংসিত চরিত্র। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসতেন তখন মানুষের মধ্যে এরূপ মিলেমিশে বসতেন যে কোনো নবাগত ব্যক্তি তাকে চিনতে পারতেন না এবং জিজ্ঞাসা করার প্রয়োজন হতো যে নবী কোন ব্যক্তি। যে বস্তু খেলে মুখ দুর্গন্ধযুক্ত হয় তিনি তা পছন্দ করতেন না। তালিদার কাপড়ও পরিধান করতেন এবং ভালো কাপড় পাওয়া গেলেও তা ফেলে দিতেন না। তার পোশাক সাদা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। প্রতিদিন কয়েকবার করে মিসওয়াক করতেন। তাঁর নিকট উপবেশনকারীরা সাক্ষ্য দিয়েছেন যে তাঁর শরীর, পোশাক বা মুখ থেকে কখনো গন্ধ আসেনি। যেখানে মার্জনায় সংশোধন হতো সেখানে তিনি মার্জনা করতেন, কিন্তু যেখানে শাস্তির প্রয়োজন হতো সেখানে শাস্তিও প্রদান করতেন। কেননা যে দুষ্টরা তাদের দুষ্টামি থেকে বিরত থাকে না তাদেরকে শাস্তি না দেয়া মন্দের সাহায্য করার নামান্তর। মুসলমানদের দান খয়রাতকে তিনি মুসলমানদের মধ্যেই সীমিত রাখেননি। খ্রিস্টান, ইয়াহুদি, মুশরিক সবার সাথে বদান্যতা দেখাতেন।
তার উপর যত বড় বিপদই আসুক না কেন তিনি তা সহজেই সহ্য করে নিতেন। কিন্তু অন্যের বিপদ দেখলে তিনি বিচলিত হয়ে পড়তেন। তিনি উপায় উপকরণ গ্রহণ করতেন এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিতেন। ফলাফল প্রত্যাশা বিরোধী হতে পারে এমন আশঙ্কায় তিনি ভীত হতেন না। তার মধ্যে বিনয় ছিল কিন্তু নীচতা ছিল না, ভীতি ছিল কিন্তু রুক্ষতা ছিল না, বদান্যতা ছিল কিন্তু ব্যয়বাহুল্য ছিল না। যে ব্যক্তি তার সামনে হঠাৎ আগমন করত সে সন্ত্রস্ত হয়ে পড়ত, আর যে কাছে এসে বসত সে ভক্ত বনে যেত। সংক্রামক ব্যাধি থেকে নিরাপদ থাকতেন, সুস্থ ব্যক্তিদেরকে সাবধান থাকার নির্দেশ দিতেন, মূর্খ ডাক্তারকে ডাক্তারি করতে নিষেধ করতেন, হারাম বস্তুকে ওষুধরূপে ব্যবহার করা অপছন্দ করতেন। কোনো ব্যাপারে যখন দুটি পন্থা সামনে আসত তখন সহজ পন্থাটি অবলম্বন করতেন। যুদ্ধবন্দীদেরকে মেহমানদের মতো তত্ত্বাবধান করতেন। তীরন্দাজি, চাঁদমারি, ঘোড়াদৌড় প্রভৃতি পুরুষোচিত শারীরিক ব্যায়ামেও তিনি অংশগ্রহণ করতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনচরিত উপরে আলোচিত হল। এতৎসঙ্গে তাঁর খাতামুন নাবিয়িন রাহমাতুল্লিল আউয়ালিন ওয়ালা আখিরিন হওয়ার দলিল প্রমাণও সন্নিবেশিত করার প্রয়োজন ছিল। তাছাড়া কুরআন কারিমের সর্বশেষ কিতাব হওয়া, নূর ও হিদায়াত এবং পূর্ণাঙ্গ হিদায়াতনামা হওয়াও প্রমাণিত করা আবশ্যক ছিল। এই জরুরি বিষয় দুটি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখক প্রত্যেক ঐতিহাসিকই অবশ্য লিখতে চেয়ে থাকবেন। কিন্তু যেহেতু ইতিহাস, কালামশাস্ত্র, দর্শন এক একটি স্বতন্ত্র বিষয়, তাই ঐতিহাসিকগণ এই বিষয়গুলোকে অন্যদের জন্য রেখে দিয়েছেন, আর এটাই ছিল সঙ্গত ও যুক্তিযুক্ত। হুজ্জাতুল ইসলাম নামক গ্রন্থে আমি কুরআন ও নবুয়ত সম্পর্কে বিশদ আলোচনা করেছি। আগ্রহী পাঠক সেটি দেখে নিতে পারেন। প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী এখানেই সমাপ্ত হল। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ তৃতীয় অধ্যায় খিলাফতে রাশিদা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।